সব বেড়াতে কি মজাদার হালুয়া বানালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে কারণ আমার বয়সটা একদমই বাজে, খুব ঠান্ডা লেগেছে এই কারণে। তো দেখো এখানে আমি রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেন এখন আমি সুজির হালুয়া বানাবো। এই কারণে একটু ঘি দিয়ে আমি ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুধ জাল করে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব অল্প অল্প জালে। দেন এটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘি ভালো করে মেখে এখন এটাকে ভালো করে রেখে দিব। দেন এখন এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিয়ে আর আমি বুটগুলো এগুলো সিদ্ধ করে নিব ভালো করে। তাই তো দেখো দেখতে দেখতে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডারে ভালো করে এটা ব্যালেন্স করে নিব, একদম স্মুথভাবে এটা ব্যালেন্স করতে হবে, কোনো দানা দানা যাতে না থাকে এভাবে। দেন এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে ঘি দিয়ে ভালো করে নিয়েছি। আর এখানে একটু তেলও দিয়েছি, তেল আর ঘি একসাথে মিক্স করে দিয়েছি। দেন তারপর এটা একটু গরম হয়ে গেলে এখন আমার যেই ব্লেন্ডার করা ডালগুলো ছিল এখন এগুলো আমি ভালো করে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। বুটের হালুয়া বানাইতে গেলে আমার যে এত পরিমাণ হাত ব্যথা করে, মানে অনেক পরিমাণে নাড়তে হয়, নাড়া বন্ধ করা যায় না, নাড়া বন্ধ করলে নিচে লেগে যায় এই কারণে। তো কথা বলতে বলতে এখানে আমি চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধটা দিলে আর কি তোমার ভালো লাগে খেতে, খুব মজা লাগে। এই তো দেখো নাড়তে নাড়তে হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছে। এই তো দেখো এই তো ফাইনালি নাড়া হয়েছে। দেন এটা আমি এরকম করেছি। দেন যেহেতু আমি এটা একটু ডিজাইন করবো এই কারণে এটা নিয়েছি। তো এটার ভিতরে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে একটু মুড পাকিয়ে তারপর এটার ভিতরে দিয়ে একটু হালকা করে জাতা দিয়ে তারপর বানিয়ে নিব। তো দেখো একটা আমার বানানো হয়ে গিয়েছে। এভাবে এক এক করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। প্রথমটা একটু বাজে হয়েছিল। এই তো দেখো দেখতে দেখতে আমার প্রত্যেকটা বানানো শেষ। তো রুটি বানিয়েছিলাম, রুটির ভিডিওটা নেওয়া হয়নি। তো সুজির হালুয়া আর বুটের হালুয়াই বানিয়েছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।